হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। জানো তো, আজকে একটু অন্য রকমের খেতে ইচ্ছা করছিল। আমরা তো সচরাচর চিকেন রেজালা করেই থাকি, তাই একটু ভাবলাম মাশরুম রেজালা করলে কেমন হয়। চলো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপর মেয়ে বলল ডিম খাবে, তো আমি তাই জন্য দুটো কম্বাইন করে ওই মাশরুম রেসিপিটার মধ্যে যদি এগ দিয়ে দিই কেমন হয়, একটু নতুনত্ব ট্রাই করলাম। চলো ওটাই বলি তোমাদেরকে। প্রথমে মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর একটু কেটে নিয়েছিলাম। তারপর ওই মাশরুমগুলোকে একটু জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম। ডিমগুলো অলরেডি আগে থেকে সেদ্ধ করাই ছিল। তারপর একটা মিক্সিং জারে একটু পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা নিয়ে পেস্ট করে নিলাম। জানো তো, এই রেসিপিটা প্রথম ট্রাই করছি, জানি না কেমন হবে, দেখা যাক কেমন হয়। পেঁয়াজ রসুনের পেস্টটা ভালো করে মিহি করে পেস্ট করে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে মাশরুম আর ডিমগুলো একটু ভালো করে ভেজে নিলাম। এইটার গ্রেভিটা হোয়াইট হয় বলে আমি হলুদ ইউজ করিনি, খালি নুন দিয়েই একটু ভেজে নিয়েছিলাম। তার আবার কড়াইতে একটু তেল দিয়ে একটু ফোড়ন দিয়ে নেব। যেমন আমি দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। তারপর আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ রসুন আদার পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে নাড়তে হবে যতক্ষণ না ওর কাঁচা গন্ধটা যাচ্ছে। তারপর একটা মিক্সিং জারে একটু কাজু, চারমগজ আর দই দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। তারপর এটা ভালো করে ভাজা হয়ে গেলে একটু নুন দিলাম। নুন দেবার পর কাজুর পেস্টটা দিয়ে দিলাম। এটা ভালো করে ভাজতে হবে যতক্ষণ না উপরে একটু তেল উঠে আসছে। তারপর ওর মধ্যে একটু ধনে গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ও একটু চিনি আর ব্ল্যাক পেপার পাউডার দিয়েছিলাম। আগে থেকে ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে একটু নাড়িয়ে নিলাম। গ্রেভিটা একটু ক্রিমি বানানোর জন্য একটু মিল্ক অ্যাড করেছিলাম। তারপর একটু জল দিয়েছিলাম এবং উপর থেকে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। তারপর আমি ওতে একটু ফ্রেশ ক্রিম অ্যাড করেছিলাম, তোমরা এটাকে স্কিপ করতে পারো। তারপর ওটাকে একটু ফুটতে দেব। তারপর উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ও একটু ঘি দিয়ে আমি 1 চামচ কেওড়া জলও অ্যাড করেছিলাম। একটু ফুটতে দিয়ে 2-4 মিনিট কড়াইতে রেখে তারপর পরিবেশন করব। জানো তো, এই রেসিপিটা করার পর মেয়ে আর হাজবেন্ড খেয়ে এত ভালো বলেছিল, তোমরাও কিন্তু একটু ট্রাই করো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।